America, Houston, Texas. I feel like I'm at home. I'm excited to meet my cousins. Yeah, I'm excited. Reunite hobo, fun করবো. Happy overall. Overall good. Still একটু rocky still, but the normal. Strawberry plain jacket. Good. শুরু করছি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো করলে আমি শিখতে পারবো কিভাবে ব্রিজ বানাতে হয় বাসা বানাতে হয় দেখেন না একটা হাইওয়ে বানাচ্ছেন না আর কত লাভ হয়ে গেছে ইফ আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো করতে পারি আসি এখানে এত সুন্দর হাইওয়ে রাস্তা বানাতে পারবো কেন আমেরিকা হলো শুধু আমেরিকার নলেজ না অনেকগুলো কান্ট্রি মিলে আমেরিকার সব সিস্টেম সব এগুলো শিখতেছি এই জন্য সঙ্গে আমি এগুলো শিখি আমেরিকায় আসি আর বাংলাদেশে আসি অনেকগুলো ডিফারেন্ট কান্ট্রির এডুকেশন মিলে আমি হেল্প করতে পারবো আমি চাই দেখা যায় যে প্রতি বছর আমাদের বাচ্চাদের একবার বা দুবার করে নিয়ে আসে আর আপনারা জানেন যে ইউএসএ থেকে এখানে আসা কিন্তু অনেক এক্সপেন্সিভ তারপরেও আমাদের ফ্যামিলি সবাই আমরা ইয়ারলি সামারে অথবা উইন্টার টাইমে দুবার করে আসি ওদের অ্যাটাচমেন্টটা যেন আমাদের দেশে আরও ভালো হয় এবং ওরা যেভাবে করে বিল্ড আপ হচ্ছে এখানে আমরা সবসময় বাংলাদেশ ওরা মিস করে এবং আমি বলি যেখানে আমাদের অনেক কিছু করার আছে ইভেন ও সিভিল ইঞ্জিনিয়ার ও মেডিকেলে পড়তেছে বিভিন্ন সেক্টর থেকে আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি এবং চাই যে বিভিন্ন জায়গায় যেন আমাদের অবদান আমরা রাখতে পারি শুধু ওখানে পড়ালেখা করে ওখানের জন্য যে ওরা বিল্ড আপ হচ্ছে তা কিন্তু না তাহলে কিন্তু আমি বারবার ওদের বছর দুবার করে নিয়ে আসতাম না অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমাদের বাংলাদেশের প্রতি অনেক দায়িত্ব যার জন্য আমরা আমাদের সন্তানকে বারবার নিয়ে আসি এখান থেকে যেন কিছু তারা ওখানে নলেজ নিয়ে যেন এখানে কিছু করতে পারে আসলে ফাদার হিসাবে আমি সন্তানদের কোন পর্যায়ে দেখতে চাই সেটা কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট যে আমাদের সন্তানরা কীভাবে নলেজ দিয়ে দেশটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে দেশটাকে আমরা কোন পর্যায়ে দেখতে চাই আমরা দেশটাকে যদি বলি একদম প্রথম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে যাবে তা তো আর হবে না কিন্তু যদি একটা ডেভেলপিং কান্ট্রি হয় যেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজগুলো ফাংশনালভাবে হবে এবং ডিপার্টমেন্টগুলো এই হিসাবে উন্নতি হবে যা আমাদের বাইরে থেকে বা ইন্ডিয়া থেকে বড় জায়গা থেকে লোকদের হায়ার করে নিয়ে আসা চলতে হবে না আমাদের দেশে যথেষ্ট নলেজেবল আছে তার স্কোপ পাচ্ছে না আমরা আমাদের দেশকে চালানোর জন্য বিভিন্ন সেক্টর চালানোর জন্য আমরা যথেষ্ট ক্যাপেবল এবং আমাদের ছেলেরা যখন চলে আসবে বেশি দিন লাগবে না আমার মাত্র 3 বছর সময় লাগবে তার বড় বড় জায়গায় কাজ করতে পারবে এবং সেক্ষেত্রে আমাদের রেমিটেন্স দিয়ে ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আনার প্রয়োজন হবে না আমরাই আমাদের দেশের জন্য অবদান রাখতে পারবো এটাই তো আমাদের টার্গেট এই জন্য তো বারবার আসতেছে আমি তাদের প্রতি একটাই বলবো যে বাংলাদেশের প্রতি সবার একটু ভালোবাসাটা বাড়াতে হবে আমরা মনে হয় একটা জাতি যে জাতি যে এই দেশে দেশ থেকে আমাদের সব বিল্ড আপ কিন্তু দেশের প্রতি আমাদের ভালোবাসাটা অনেক কম সেটা রাস্তাঘাটে গেলে দেখা যায় বিভিন্ন প্রশাসনে বিভিন্ন ব্যবসার জন্য যে বিভিন্ন সেক্টরে যাওয়া হয় সব জায়গায় সবাই কেন জানি দেশ না নিজেকে নিয়ে চিন্তা করে তাই না আমরা যে পাশের দেশ দেখি বা অন্য দেশ দেখি সবাই কিন্তু দেশের প্রতি একটা ভালোবাসা আছে এই ভালোবাসার জায়গাটা আসলে সবাইকে বাড়াতে হবে সবাই বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসতে হবে আমরা যদি না ভালোবাসি আমাদের সন্তানরা কীভাবে আমাদের দেশকে ভালোবাসবে তাই না আমাদের সন্তানরা ছোটোবেলা থেকেই বারবার দেশে আসতে চায় দেশে বিভিন্ন জায়গায় যেতে চায় দেশের উন্নয়নের জন্য অবদান রাখতে চায় সেটা কেন আসে এটা কিন্তু প্যারেন্টসদের কাছ থেকে আসে আমাদের গার্জেনদের কাছ থেকেই আসে তা আমাদের গার্জেনদের দেশের প্রতি ভালোবাসাটা বাড়াতে হবে দেশের প্রতি মহব্বত যদি আরেকটু বাড়ানো হয় আমার মনে হয় যে সন্তানরা বাইরে আছে তারও দেশে স্কোপের জন্য আসবে দেশটা অনেক তখন আরও তাই না আর কাজের জন্য বড় প্রত্যেকটা সেক্টরগুলোতে তারা যদি অবদান রাখে দেশটা উন্নত হয়ে যাবে এবং আমার মনে হয় ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে আমাদের সবারই যারা আছে স্কোপ থাকলে আমাদের দেশে চলে আসা উচিত এবং এখানে থেকে দেশের জন্য উন্নয়ন চিন্তাভাবনা করা উচিত আমার নাম খন্দকার সিরাজুল হাসান আমরা সবাই খন্দকার ফ্যামিলি শেজাদ রফ খন্দকার Noita Farnas Tanvia. Sabrina Tadreen.